পৃথিবীতে দুইটা কনফিউজিং জিনিসের মধ্যে প্রথমটা হইলো তোর প্রেমিকা আর দ্বিতীয়টা হইলো ইংরেজি সাহিত্য। এটা মনে রাখবি। চেয়েছিলাম প্রেম দিয়ে গেল জ্বালা, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স হৃদয় বানা দিল কালা। এই যে আমার লগে দিয়া বয়া রইছে, লতে পড়ে দিন শেষে মানুষের লগে বাটপারি করে খাইবো। আমার শিক্ষক আমাকে আইন পড়ায়, আইন বোঝায়, কিন্তু মানুষকে আমার বোঝাতে হয় মুরব্বী আইনজীবী মানেই বাটপার না। আপনার কাছে যখন মানুষ যায় মামলার টাকা না দিতে পারলে মানুষের আন্ডারও খুলে রেখে দেন, তাহলে মানুষের আমি আগে ভাবতাম দুনিয়ায় আসা সবচেয়ে বাজে জিনিস আমি, তবে আইন বিভাগে ভর্তি হওয়ার পরে বুঝতে পেরেছি দুনিয়ায় আসা বাজে জিনিসের তালিকায় দ্বিতীয় অবস্থানে আমি, প্রথম অবস্থানে এখনো পড়ালেখার দখলে মানুষ অবতি। এই ইকোনোমেট্রিক্স কোর্সটা হইতেছে নারীর মনের মতো, যে আপনার হাইপোথিসিস যে কখন অ্যাকসেপ্ট হইব আর হাইপোথিসিস যে কখন রিজেক্ট হইব আপনি কইতেও পারবেন না, বুঝতেও পারবেন না। এর লাগে আমরা বলি না বুঝি ইকোনমিক্স, না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমায়। আমরা এখন একটি রম্য বিতর্ক দেখব। এই রম্য বিতর্কের যে বিষয় নির্ধারিত হয়েছে প্যারাময় জীবনে আমার বিভাগ প্যারার কারখানা। সরাসরি বিতর্কে চলে যাব এবং ফ্লোর দিচ্ছি আমির মানিকে। প্যারাময় জীবনে আমার বিভাগ প্যারার কারখানা। যাদেরই সিজি 3-এর নিচে আছে তাদেরকে সবাইকে জানাই সংগ্রামী সালাম, কারণ আমরা একদিন জীবনে সফল হব, আমরা করব জয়। প্রথমত মাননীয় সভাপতি দেখেন, আজকে আমরা যে বিষয় নিয়ে বিতর্ক করতে দাঁড়িয়েছি প্যারাময় জীবনে আমার বিভাগই প্যারার কারখানা। একটা জিনিস দেখেন, ছোটবেলা থেকেই লেখা লাগছে ইন্টারপ্রেট ফ্রিলি। আমিও আমার মতো যা বুঝলাম, কবিরে যা বুঝলাম, কবিতারে যা বুঝলাম ওটা লিখা গেলাম। ম্যাডাম আমার খাতার মধ্যে দুইটা হাসির ডিমাইকা দিয়া কইলো রং ইন্টারপ্রিটেশন। আরে ভাই, আমার যদি রং ইন্টারপ্রিটেশন হয় তাহলে আমারে কেন আসলে আপনি ফ্রিতে ইন্টারপ্রেট করতে কইলেন? আপনি কইতেন আপনার মতো ফ্রিতে ইন্টারপ্রেট করে দিতাম না। আপনার হচ্ছে যে আপনি কইবেন আপনার ফ্রিতে ইন্টারপ্রেট করতে হইব, এরপর আপনি কইবেন যে আমার ইন্টারপ্রিটেশন হয় নাই। এটার কোনো মানেই নেই। এরপর আসেন ইংরেজি সাহিত্য পড়তে গিয়া দেখলাম কি এখানে অ্যাবসোলুট বলতে কিছু নাই, কোনো ডেফিনিট আনসার নাই যে জিনিসটার আসলে আমি আনসার করতে পারবো। ধরেন এই বেটা নাট কত 2 কত হয়, ওই যে দেখেন ও কইছে 2 4। ইংরেজি সাহিত্যে 2 4 বলতে কিছু নাই। আপনারা কিছু একটা জিগাইবো, জিগানোর পরে কইব ও আচ্ছা আনসারটা এরকম হতে পারতো, ও আচ্ছা এটি হলেও হতে পারতো, সম্ভবত এটি হতে পারতো। এই যে সম্ভবত, এই সম্ভবতার পেছনে আমার জীবনটাই হচ্ছে যে এখন একটা প্যারার কারখানা। আমি আসলে এখন বুঝতে পারি না কোনটা আমি, কোনটা আমার পরীক্ষার খাতা, কোনটা আমার ম্যাডাম। ওই যে দেখেন আমার কনফিউশনে আমার স্ক্রিপ্ট পর্যন্ত পড়ে গেছে। এই যে আমার স্ক্রিপ্ট পড়ে গেল, এটা কেন পড়ে গেছে? কারণ আমার জীবনটা এখন একটা কনফিউশন। ইংরেজি সাহিত্য এটা হইলো আপনার প্রেমিকার মতো, তার খালি ঘটনায় ঘটনা হচ্ছে যে মুড সুইং হয়। আপনি ইংরেজি সাহিত্যে কিছু একটা জিগাইছেন, এটার উত্তর এটা না, ওইটার উত্তর ওইটা। এই যে আপনার প্রেমিকার মতো ইংরেজি সাহিত্য আপনারে প্যারা দেয়, এটা কেন হইতাছে? পৃথিবীতে সবচাইতে জি প্রশ্ন করেন। প্রশ্ন হইতেছে আপনাদের ডিপার্টমেন্টে আমি যখনই দেখি খালি বেডি আর বেডি, খালি বেডি আর এই যে ইংরেজি সাহিত্যে পড়া বেড়িদের থেকে সাবধান। এই যে তুই ডেফিনিট আনসার খুঁজোস, এটা কিন্তু তুই পাবি না ইংরেজি সাহিত্যে আইসা, সে তোরে ঘুরাইবো। পৃথিবীতে দুইটা কনফিউজিং জিনিসের মধ্যে প্রথমটা হইলো তোর প্রেমিকা আর দ্বিতীয়টা হইলো ইংরেজি সাহিত্য। এটা মনে রাখবি। এখন এই যে দুইটা কনফিউজিং জিনিস, এই জিনিসগুলো পার কইরাও আমি ইংরেজি সাহিত্যে সার্ভাইভ করার চেষ্টা করতেছিলাম। প্রথম বর্ষে আমি ছিলাম আই লাভ ইংরেজি লিটারেচার, এখন আমি আসলে হয়ে গেছি কি আই লাভ পাসিং অনলি। আমার এখন খালি পরীক্ষার খাতায় পাস করলেই হয়। এই যে পরীক্ষার খাতায় পাস, সুন্দরী ম্যাডামের প্রতি যে আবেগ, এই আবেগ নিয়ে আইসা ইংরেজি সাহিত্যে ক্লাস করতে আইছি। ক্লাস করতে আইয়া কি হইলো, ম্যাডামের ক্লাস শুনতে মনে হয় শেক্সপিয়ারের কবিতার মতো, শুনতে অনেক সুন্দর শোনায় কিন্তু কিছুই বোঝা যায় না। এই যে কিছু বোঝা যায় না, এটার কারণ কি? কারণ ইংরেজি সাহিত্য কনফিউজিং। এরপর আসেন দেখেন কি হইলো, আমি হচ্ছে এই কনফিউশনের ঠেলায় আমি যখন পরীক্ষায় বইলাম, পরীক্ষায় আমার নাম্বার আর আহে না। আমার মার্কশিট দেখে আমার মনে হয় আমি আসলে হ্যামলেটের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগতেছি। আমার ক্রাইসিসটা আসলে একটু বেটার হ্যামলেটের ক্রাইসিস থেকে, কারণ হ্যামলেটের ক্রাইসিসে প্লট নাই, আমার ক্রাইসিসে অ্যাটলিস্ট পোস্ট প্লট আছে। আমার রেজাল্টটা খারাপ, আমার সিজি কম, আমার সিজি 3-এর নিচে। আমার মতো যারা সিজি 3-এর নিচে তারা হাত তুলেন, কেউ আছেন? এই যে ভাই একজনের পাওয়া গেছে। দেখেন এনারা সবাই ভালো ছাত্র। কেন ভালো ছাত্র কইতে পারবেন? কারণ এরা কেউ ইংরেজি সাহিত্যে পড়ে না, তাকে সিজি বেশি। এই যে ইংরেজি সাহিত্যের যে প্যারা, আচ্ছা ভাই আপনার কি মনে হয় ইংরেজি সাহিত্যের ছাত্ররা প্রেম করে? এটা একটা ডাহা মিথ্যা কথা। ইংরেজি সাহিত্যের ছাত্ররা প্রেমই করে না, ওরা মানুষের প্রেম পড়ে, মানুষের প্রেম নিয়ে থিসিস পড়ে। মানুষের প্রেম নিয়ে থিসিস পড়তে গিয়া যে জিনিসটা দেখলাম সেটা হইল কি, আমার লাইফ ইনফান্ডর মতো হয়ে গেছে। আমার লাইফের থিসিসের প্রত্যেকটা চ্যাপ্টার এক একটা সার্কেল অফ হেল। আমার জীবন একটা হতাশা এবং আমার জীবন একটা জাহান্নাম। ওই যে প্যারাডাইজ লস্টের মতো, মিল্টন সাহেবের প্যারাডাইজ লস্টের মতো আমার জীবন থেকে শান্তি লস্ট হয়ে গেছে। এরপর আসেন দেখেন
টাইম শেষ হয়ে গেছে। এই প্যারা নিয়ে কথা কইতে গেলে দেখেন টাইম শেষ হয়ে গেছে, একটু সময় চাইলই আপনার কথা। এরপর দেখেন সর্বশেষ নিজের প্যারার কথা কই। প্যারার কথা কইতে গিয়া এই যে এতগুলা প্যারা, এদেরকে দেখেন আমার প্যারা এত বেশি, আমি এগুলো দিয়ে সময় দিতে পারি নাই। এই যে আমার লগে দিয়া বয়া রইছে, লতে পড়ে দিন শেষে মানুষের লগে বাটপারি করে খাইবো, আমার কিন্তু এই বাটপারি করার সুযোগ নাই। ওই যে এই পোলা সিএসসিতে পড়ে, ঢাকা শহরে উপরের দিকে 2টা ইট মারলে একটা পড়বো সিএসসির মাথায় আর একটা বিবিএর মাথায়। এই যে এটা ওই যে আরেকটা ফিল্ম নিয়ে পড়তে আইছে, চেয়ারা হইছে যাত্রাপালার নায়িকার মতো, সে পড়তে গেছে ফিল্ম নিয়ে। এরপর সরি আমি আসলে আমি আবার এসব করি না, আমি আবার ইথিক্যালি কারেক্ট মানুষ। এই যে ইকোনমিক্স, বাংলাদেশের অর্থনীতির কি দরদশা এটা দেখলেই বোঝা যায়। দেখেন আর এই মাইক্রোবায়োলজি, সে নিজেই একটা মাইক্রো, দেখেন সাইজটা দেখেন তার। সর্বশেষ আমি আমার নিজের প্যারা দিয়া শেষ করি। সাহিত্যে, মডার্ন সাহিত্যে একটা টার্ম আছে পোস্ট মডার্ন। আমি আসলে প্যারা খাইতে খাইতে পোস্ট মডার্ন হয়ে গেছি, এখন আর আমার মধ্যে কোনো অনুভূতি নাই, জাস্ট সার্ভাইভিং। ধন্যবাদ মাননীয় সভাপতি। আজ আপনাকে ধন্যবাদ জানাতে চেয়েও জানাতে পারছি না। আমি আইনের ছাত্র, শিক্ষা জীবনের প্রথম থেকেই আমাকে সময়ের মূল্যায়ন, জ্ঞানের মূল্যায়ন শেখানো হয়, কিন্তু আজ এদিকে বিতর্ক করতে আসে আমার কোনো পারিশ্রমিকের ব্যবস্থা করা হয়নি। আমি আয়োজকদের কাছ থেকে আমার জ্ঞানের এবং সময়ের আর্থিক মূল্যায়ন দাবি করছি। দাবি করলেই কি আর সব পাওয়া যায়? নিজ বাসায় আমার এই জ্ঞানের মূল্যায়ন নেই। গতকাল মা এসে বলল, বাবা ডালে লবণ হয়েছে কিনা দেখ। আমি বললাম টাকা দাও তারপর বলছি। কিন্তু মাননীয় সভাপতি, গতকাল থেকে আমি আর আমার বাম কানে শুনতে পাচ্ছি না। মাননীয় সভাপতি, যেহেতু মায়ের কথা আসলো তাই আরেকটু বলি। বাকি বিভাগের ছাত্রদের মা তাদেরকে বলে লেখাপড়া করে বড় হ বাবা, আর আমার মা আমাকে বলে লেখাপড়া করে বুড়ো হ বাবা। মাননীয় সভাপতি, বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময় যে ভর্তি ফর্মটি পূরণ করতে হয়েছিল সেটি মূলত স্নাতকের জন্য নয়, সেটি ছিল পড়ালেখার সাথে আমার বিবাহনামা, যেদিকে তালাকনামা বলতে কোনো আইন নেই। মাননীয় সভাপতি, আমার অর্থনীতির ভাই টাকার পাহাড় করে বউকে নিয়ে বরফে ঘুরতে যায় আর ফেসবুকে রিল দেয়, আমি তুমি আর ড্যানিশ, হ্যাঁ ড্যানিশ, আমাদের ড্যানিশ। আর মাননীয় সভাপতি, আমার জীবন, আমি পড়া আর প্যারা, হ্যাঁ প্যারা, আমাদের প্যারা। মাননীয় সভাপতি, তাই আজ এই মঞ্চ থেকে বলতে চাই, এই জীবনে আইন বিভাগ হচ্ছে একটি প্যারার কারখানা। মাননীয় সভাপতি, আইন বিভাগে ভর্তি হয়ে একটি প্যারা থাকলেও একটি সান্ত্বনা আমি নিজেকে বারবার দিতে পারি। আমি আগে ভাবতাম দুনিয়ায় আসা সবচেয়ে বাজে জিনিস আমি, তবে আইন বিভাগে ভর্তি হওয়ার পরে বুঝতে পেরেছি দুনিয়ায় আসা বাজে জিনিসের তালিকায় দ্বিতীয় অবস্থানে আমি, প্রথম অবস্থানে এখনো পড়ালেখার দখলে। মাননীয় সভাপতি, তাই পড়া ও প্যারা নামক দুই না চাওয়া গার্লফ্রেন্ডকে নিয়েই আমার বাকি জীবনের পথ চলা। মাননীয় সভাপতি, আমার কষ্ট বুঝার মতো মানুষ এই দুনিয়ায় একটি আছে বলেও আমার মনে হয় না। আমার শিক্ষক আমাকে আইন পড়ায়, আইন বোঝায়, কিন্তু মানুষকে আমার বোঝাতে হয় মুরব্বী, আইনজীবী মানেই বাটপার না। মাননীয় সভাপতি, দুঃখিত, একটি জরুরি কল আসছে, একটু রিসিভ করি। কি তোমার ডিম করলো সে চুরি, তার কিসের বাহাদুরি? তুমি ছুটে আসো তাড়াতাড়ি, তার বিরুদ্ধে মামলা করা জরুরি। তবে বাবা পকেটটা রেখো ভারী। মাননীয় সভাপতি, এই দেখেন একটি দরিদ্র মক্কলকে সুবুদ্ধি দিলাম, তাও শুনতে হয় আমরা নাকি বাটপার। সেটা আমরা পরে ডিসকাস করে নিব, টেবিলের তলের বিষয়ে আপনাকে কেন বলবো। মাননীয় সভাপতি, আরও কষ্টের সম্মুখীন হয় যখন বাসা ভাড়া নিতে যাই। গত সপ্তাহে বাসা ভাড়া নিতে গেলাম, আমার হাতে আইনের বই দেখে বাসার মালিক তার দুঃখের কথা বলল। তিনি জানতে চাইলেন, তিনি আমাকে বললেন তার ভাইয়ের সাথে তার জায়গা নিয়ে দ্বন্দ্ব। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমার বইয়ে কি জায়গা দখলের ফর্মুলা আছে কিনা। আমি কনফিডেন্টলি বললাম অবশ্যই আছে, এবং তাকে নানা উপায়ে কিভাবে জায়গা দখল করা যায় সেটি বুঝিয়ে দিলাম। ভাবলাম তিনি খুশি হবে, কিন্তু পরক্ষণেই তিনি বললেন, যা বেটা, কয়েকদিন পরে আমার বাসা দখল করার ধান্দা। জি অবশ্যই করুন। প্রশ্ন হচ্ছে, আপনার কাছে যখন মানুষ যায় মামলার টাকা না দিতে পারলে মানুষের আন্ডারও খুলে রেখে দেন, তাহলে মানুষের আপনি মানুষ এমন আন্ডারওয়্যার পরে কেন যেটা খোলা যায়, আর আর আন্ডারওয়্যার খোলাটা কম্পেয়ার বিষয় না ভাই, সেটা আমরা যারা খুলি তারা বুঝি ভাই। ধন্যবাদ। মাননীয় সভাপতি, যেই বয়সে আমার বিয়ে হওয়ার কথা, ছোট ছোট ছানাপোনা হওয়ার কথা, সেই বয়সে আমার হিংসা হয়। হিংসে হয় এই চলচ্চিত্রের আপুটিকে নিয়ে, যার জীবনে ডানে নায়ক, বামে নায়ক, সামনে ক্যামেরা আর চারিদিকে গ্ল্যামার। এই জীবন যদি প্যারার হয়, কিছু প্যারা যাওয়ার সময় আমাকেও কয়েক কেজি প্যারা দিয়ে যান। মাননীয় সভাপতি, দেখেন এই মাইক্রোবায়োলজির ভাইকে, তিনি পার্ট টাইম বিজ্ঞানী, পার্ট টাইম ডাক্তার, যখন যেদিকে টাকা তখন সেদিকে খ্যাপ মারেন। মাননীয় সভাপতি, এই ইংরেজির ভাইকে দেখেন, এদিকে একমাত্র উনি ছাড়া বাকি সবাই মূর্খ।
তার জীবনটা ইংরেজি নিয়ে। আমাদের সমাজে তো কথা আছেই, যার কাছে আইফোন সে বড়লোক, আর যে জানে ইংরেজি সেই শিক্ষিত। মাননীয় সভাপতি, আমার পাশে বসা, ডান পাশে বসা সিএসসির ভাইটিকে দেখেন, মেমোরি লোডের দোকান দিয়ে যে সিএসসি পড়ার অভিজ্ঞতা বোঝানো যায়, তাকে না দেখলে আমরা বুঝতে পারবো না। তিনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারও না হতে পারেন, অন্তত ইউটিউবে বসে 12টি কৌশলে মেমোরি লোডের উপায় অন্তত জানিয়ে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন। মাননীয় সভাপতি, আমার সামনে বসা অর্থনীতির ভাইকে দেখুন, তার জীবনে নীতি থাকুক আর না থাকুক, অর্থ ঠিকই আছে। আর আমার জীবন একটু সময় নিয়ে চেয়ে নিচ্ছে আপা, আইনে আছি কথা বলার জন্য, কথা না বলতে দিলে এ কোট খুলে রেখে দিতে হবে। ভাইও অভিযোগ দিল আন্ডারওয়্যার খুলি, আর আপনি আমার কোট খোলার ব্যবস্থা করছেন। তাই মাননীয় সভাপতি, আমার জীবনের কথা বলি। ঘুরতাম ফিল্মের মেয়ের পিছনে, পাত্তা দেয়নি, বলল সে নাকি নায়ক ছাড়া প্রেম করবে না। ঘুরলাম অর্থনীতির মেয়ের পিছনে, অর্থনীতির মেয়েকে প্রপোজ করার পরে যখন তিনি না করে দিল, তখন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জিজ্ঞাসা করলাম, বামন হয়ে কি চাঁদের স্বপ্ন দেখা যায় না? তিনি বললেন, তা হয়তো দেখা যেতে পারে, কিন্তু বটতলায় বসে গুলশানের স্বপ্ন দেখা যাবে না। সব জায়গা ঘুরে যখন আমি আমার বিভাগের একটি মেয়েকে ভালোবাসার প্রস্তাব দেই, তাকে বললাম ভালোবাসা দিবি কিনা বল। সে বলল, চুক্তি আইনের ধারা 9 অনুযায়ী প্রেমের জন্য মৌখিক প্রস্তাব যথেষ্ট নয়, লিখিত আবেদনের অনুলিপি দাখিল করুন। কি আর বলবো মাননীয় সভাপতি, আমার লাভ লস নাই, আমার লাইফটাই লস। মাননীয় সভাপতি, আমার যেই অবস্থা, সেই অবস্থা আয়ুব বাচ্চুর গানের 2টি লাইনে প্রকাশ পায়। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। প্যারাময় জীবনে আমার বিভাগ যে আসলে প্যারার কারখানা বললেও ভুল হবে। আমার জীবনটা আসলে একটা প্যারার দেশ হয়ে গেছে আসলে আলটিমেটলি। আজকে এই জায়গায় আমি আসতে পারতাম না। আমার আসলে আদার্স অনেক প্যারা আছে, লাইক সিটি আছে, অ্যাসাইনমেন্ট আছে, প্রজেক্ট আছে, প্রেজেন্টেশন আছে, অনেক কিছু আছে। কিন্তু আসলে আমার বড় ভাই সিয়াম ভাই উনি বললো যে আসলে প্যারা নিয়ে কিছু বইলা যাও, এই জন্য এই জায়গায় আসা। এখন আইসাও পড়ছি বিপদে। কালকে রাতে আসুন, আসতে আসতে রাত 3টা বাজে সিয়াম ভাই আমার কল দিয়া বলতেছে, সিএসসিতে তো পড়ো, লাইফে অনেক প্যারা, আমার একটা প্যারা একটু তাহলে একটু দূর করে দাও, আমার গার্লফ্রেন্ডের আইডিটা একটু হ্যাক করে দাও, গার্লফ্রেন্ডের সাথে তো আমার ঝামেলা হয়ে গেছে। এখন আমি কি করবো? আমি পড়ি সিএসসিতে, আমি কি ওনার গার্লফ্রেন্ডের ফেসবুক আইডি হ্যাক করার জন্য বসে আছি নাকি? দেখেন আমার যে আসলে প্যারা, এই প্যারা আমি আসলে বইলা শেষ করতে পারবো না। আমি আসলে একজন ইঞ্জিনিয়ার মানুষ, এই জায়গায় ওনারা আমারে বানিয়ে দিতেছে হচ্ছে লোডের দোকানদার, যারা হচ্ছে 19-20 লোড করে তাদের বানিয়ে দিতেছে আমারে। এখন দেখেন এই আইন বিভাগের লোকজন যে এত বাটপার, ওনারা আসলে ফ্রাস্ট্রেশন রিমুভ করার জন্য এই লোডের দোকানের কাছেই রাত্রে যায়। ওনারা কিন্তু রাত্রে যায়, দিনে যায় না, এই ব্যাপারটা দেখবেন। কিন্তু ওনারা বানিয়ে দিতেছে আমাদেরকে এই লোডের দোকানদার। আসলে দেখেন আমাদের কিভাবে এই আমরা যে প্যারা খাই এটা কিভাবে আইন বিভাগে কি করে। আইন বিভাগে 302 নাম্বার হচ্ছে সেকশন নিয়ে পড়ালেখা করতে করতে ওনাদের জীবন চলে যায়। আমাদের হচ্ছে একটা প্রোগ্রাম রান করার জন্য 3002 লাইনের কোড লিখতে হয়। আমাদের হচ্ছে 5000 লাইনের একটা কোডের থেকে একটা লাইন মাত্র ডিবাগ করে বের করতে করতে আমাদের রাত পার হয়ে যায়। এই প্যারাগুলা মনে করেন শেষ করতে করতে আমাদের জীবন অলরেডি শেষ হয়ে যাইতেছে। হ্যাঁ বলেন। আপনি যে এখন এখানে আপনার মেমোরি লোডের দোকানটার দেখভাল কে করছে? হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন ওনারা বলতেছে আমার যদি মেমোরি লোডের দোকানই থাকতো, আমি এই জায়গায় আসলে ইঞ্জিনিয়ার নিয়ে আলাপ দিতে আসতাম না। এই মেমোরি লোডের দোকানগুলো আসলে কারা দেয় জানেন? এই যে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, মানুষের সাথে বাটপারি করতে পারে না, আইন বিভাগ পড়া মনে করেন পরে দিয়ে দেয় হচ্ছে ফ্লেক্সি লোডের দোকান। এরপরে আসি হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্টের এই যে ভাই আছে ওনার কাছে। দেখেন উনি যে আসলে ভণ্ড, এটা উনি সবার আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়ে দিচ্ছে যে ওনার সিজি হচ্ছে 3-এর নিচে। ওনার যদি এতই প্যারা থাকতো, ওনার সিজি হচ্ছে 3-এর নিচে থাকতো না। আমার সিজি দেখেন 3.5-এর উপরে। প্যারা খাইতে আমার লাইফ টাইম নেই শেষ, আর সিজি তো মনে করেন বাড়তেছে। এটা হচ্ছে দুই দিক থেকে আসলে মেনটেন হয়ে যেতেছে। পরবর্তীতে আমরা আসি হচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়ার দিকে। ওনারা একটাই কথাই বলতে চাই, নাটক কম করো প্রিয়। উনি দেখেন উনি আসলে কি করে, উনি আসলে এই যে ডাইনে বামে ঘুরে এই যে স্ট্যামফোর্ডে আসছে, আজকে দেখবে কোন ছেলেটারে নায়কের মতো লাগে, ওই ছেলেটারে নিয়ে একটা মুভির প্ল্যানিং করে ফেলবে। এটা হচ্ছে উনার কাজ। আমার কাজটা দেখেন, আমার কাজ কি? এই যে এত সুন্দর সুন্দর মেয়ে আছে স্ট্যামফোর্ডে, আমি একবারও বলছি, আমি কিন্তু বলি নাই। কিন্তু আমার সাথে হচ্ছে এসডিএফ এর সভাপতি ভাই, ওনার হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের একটা মেয়েকে পছন্দ। আমি আসছি আর জিজ্ঞেস করতেছে ওই মেয়েটাকে প্রপোজ করবো একটা কোডিং এর ভাষায় একটা লাইন বলো তো। আমি ওনারে বলে দিলাম, ভাই ওনারে গিয়া বলেন তুমি আমার লাইফের র্যাম, তুমি ছাড়া আমার জীবন হ্যাং। এটা ওনারে বলে দিলাম, উনি মনে করেন বললো, আর ওনার এই জীবনের যে প্রবলেমটা ওইটা সলভ হয়ে গেল। দেখেন আমার লাইফে, আমার একাডেমিক না, আমার এই পার্সোনাল লাইফে এত পরিমাণ প্যারা। একজন বলে গার্লফ্রেন্ডের ফেসবুক আইডি হ্যাক করতে, একজন বলে কিভাবে ওনার যেই যারে পছন্দ হয় ওনারে ইমপ্রেস করবে। এই সব প্যারা নিতে আমি মনে করেন এই যে দেশের অর্থনীতির দিকে যখন একটু তাকাই,
হ্যাঁ বলেন। চিকন পিনের চার্জার আছে আপনার কাছে? হ্যাঁ আছে, ঠিক আছে। এখন একটা ব্যাপার দেখেন, এই যে একটা ব্যাপার দেখেন, দেশের অর্থনীতির দিকে তাকাইলে তো মাথা আরো বেশি হ্যাং হয়ে যায়। এই যে অর্থনীতিবিদ একজন বইসা আছে, দেশে কি হইতেছে না হইতেছে এগুলো নিয়ে আসলে কোনো ধরনের কোনো ওনার জ্ঞান বুদ্ধি কিছুই নাই, খালি বসে ডিবেটটা করবে, বয়ান দিবে, চলে যাবে। কিন্তু এই দেশের অর্থনীতি কই গেল, গোল্লায় গেল, এটা নিয়ে ওনার কোনো ই নাই। একটা ব্যাপার দেখেন, সিএসসিতে কেন আসছিলাম, সিএসসিতে ছোটকালে অনেক মুভি দেখতাম, হ্যাকিং ট্যাকিং করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতেছে, মনে করেন আমিও এইরকম হয়ে যাব। কিন্তু পরবর্তীতে আইসা কি দেখলাম, পরবর্তীতে আইসা দেখলাম যে আমার মনে করেন এই যে প্যান্ট ছেঁড়া, জুতা পাই না, এগুলো হইতেছে আমাদের বর্তমান অবস্থা। দেখেন আমার এত বেশি ডিপ্রেশন, এত বেশি প্যারা, আমার সব কিছু উইরা চলে যাইতেছে, আমার কাছে কিছু থাকতেই চাইতেছে না। এখন এই যে আমিও উইরা যাব, আমার সাইজটা দেখেন, আমি এই যে বাতাসের সাথে আসলেই উইরা যাব এই প্যারা খাইতে খাইতে। আমার মতে সবার আসলে একটু জীবনে যদি প্যারা নিতে চায় তাহলে সিএসসি ডিপার্টমেন্টে পড়া দরকার। দেখেন আমার ডিপার্টমেন্টের এইরকম একটা অবস্থা, মেয়ে খুঁজা পাই না স্যার। আমরা যে একটু প্যারা থেকে যে একটু মুক্ত হব ওই রকম কিছু দেখতে পাই না। এগুলো দেখতে হলে আমরা তাকাইতে হয় ইংরেজি বিভাগের দিকে। তারা সারাদিন নাচে গায়ে, প্রেম নিয়ে পড়ালেখা করে। তারা হচ্ছে তাদের দুঃখটা কোন জায়গায় জানেন, শেক্সপিয়ার কোন কালে ছেঁকা খাইছে ওইটা নিয়ে তাদের আসলে দুঃখটা হয়, এই জায়গায় তাদের দুঃখটা। কিন্তু এই জায়গায় আবার দেখেন ফিল্ম অ্যান্ড মিডিয়ায় কি দেখে, ফিল্ম অ্যান্ড মিডিয়াও এইরকমই করে যে তারা আসলে নাটক, প্রচুর নাটক করে। তাদেরকে আসলে বারবারই বলতে হবে যে নাটক কম করো প্রিয়, এছাড়া আর আমাদের লাইফে আর কোনো কিছু নাই। কিন্তু আমার লাইফের যে প্যারাটা মাননীয় সভাপতি, এইটা দেখেন আমার লাইফের প্যারা হচ্ছে, দেখেন আপনার যে আসলে যা যা করতেছেন, আমরা এই যে নতুন নতুন অনেক কিছু বানাইছি, লাইক আমরা এআই এর মাধ্যমে অনেক ধরনের চ্যাটবোর্ড বানাইছি। ওই চ্যাটবোর্ডের সুবিধা নিতেছে আমাদের ফিল্ম অ্যান্ড মিডিয়া। উনি স্ক্রিপ্ট নিয়ে আসছে, একদম স্ক্রিনশট মাইরা আমাদের যে চ্যাটবোর্ড, ওই চ্যাটবোর্ডের থেকে। এখন কি বলবো, এই যে এগুলো আমাদের আসলে বলতে বলতে আসলে অবস্থা খারাপ হয়ে যায়। যাতে একটু আগে আমি গেলাম এসডিএফ এর রুমে, ওইখানে গিয়ে দেখি ওনাদের পিসিটা হ্যাং। আমার এসডিএফ এর জিএস বলতেছে ভাই পিসিটা একটু ঠিক করে দেওয়া যান, আপনি তো একজন কম্পিউটার মিস্ত্রি ভাই। দেখেন আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, আমার কম্পিউটার মিস্ত্রি বানাই দিয়েছে। আসলে দেখেন শুধু যে প্যারা, এইটা আমার আসলে সম্মানও দিতেছে না, আমার আসলে সম্মানই দিতেছে না। একজনে মনে করেন এই যে প্যারাটা খাইতেছি, এই প্যারাটা আসলে ডিপ্রেশনে চলে যেতেছি। আর এই যে বাটপাড়ের একজন আসতে ভাই, ওনার নিয়ে যে কিছু বলুম, একটু পরে আমি বেড়াতে দেখুন আমার নামে মানহানির মামলা দিয়ে দিচ্ছে। তো এই যে এই ব্যাপারগুলোর কারণে আসলে আমাদের যে সিএসসি ইঞ্জিনিয়ার আমরা যা আছি, আমাদের আসলে সব সমাজে মামলা দেই না আমরা। আমাদের আসলে মামলা তো দেন ভাই, আপনি তো আমার থেকে ওই মামলা দিয়ে টাকাটা খাইবেন না, এর লেগে তো মামলাটা দেন মেইনলি। এই যে দেখেন ওনার আসলে সবকিছুতেই মেইনলি একটা ধান্দা থাকে। এই যে ব্যাপারটা থেকে আমরা আসলে অনেক মানে কি বলবো, যাইতে যাইতে এমন একটা অবস্থা, আমার মনে হয় আধা হাত আসলে নিচে চলে গেছে। এই কারণে আমার একটু খাটো দেখা যাইতেছে আজকে। এই ব্যাপারটা দেখেন, এই প্যারাগুলার কারণে আমি বারবার বলতে চাই যে এই প্যারাময় জীবনে আমার বিভাগ আসলেই প্যারান কারখানা। আমি শুরুতে আগে দেয়ামু যে আমার তুন ভালো অবস্থায় কিল্লে আর বন্ধুরা আছে, কিল্লে আর সামনে যে বডি আছে বেড়ি গে এ হোলা এগুন কিল্লে ভালো আছে। শুরুতে ইংলিশ আর শুরুতেই কইছি এটা ডিপার্টমেন্টে খালি বেড়ি আর বেড়ি, এত বেড়িগুলো হুতি থাই মিয়া। এটা ডিপার্টমেন্টে কোনো প্যারা আছে, কোনো প্যারাই নাই। আরে সোরা হালার করে হালা, এই বাট পার ম্যানেজার আন্ডার খুলে রাই দে। ম্যানেজার কাছে গেলে কয়েক টিয়া দাও, বোরে যদি কয় বউ যদি একটা সুম্মা দাও, কয়েক টিয়া দেয় হতো সুম্মা দিমু। এই হালার করে হালা আছে এরুন। তাহলে এগুনের লাইফে কোনো প্যারা আছে, প্যারা নাই। আর ইগে বাড়ি তুমি 19-20 বড় মিয়া রাত 12টার ম্যানেজার জিজ্ঞাসা কি রে সাইডটা হ্যাং করছে কেনে ঢুকুম, এতে করে কি এত হচ্ছে বিপিএন দিতে কয় ভাই বিপিএন দিয়ে ঢুকি 19-20 ঢুকি যান। তাহলে এগুন করে এগুন মিয়া মনে করেন এগুন করে ম্যানেজার টিয়া কামায়। তাহলে এগুনের লাইফে কোনো প্যারা আছে নাই। এবার আসি ইকোনমিক্স। আরে মিয়া ইগা তো ইউনুসের বংশধর মিয়া, কদিন পরে মিয়া দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবো, নাহলে দেশ চালাইবো। ইগার কাছে টিয়া ইগা কেনে মনে করেন দেশ বেশি মনে করেন আরেক দেশে চলে যাবে সেই চিন্তা করে। আর নাহলে মনে করেন আরেক দেশ কিনে টিয়া আনি মনে করেন নিজের বাড়ি বানাবো। তাহলে ইগার লাইফে কোনো প্যারা আছে? ইগা খালি চিন্তা করে কেনা টিয়ার বিজনেস হুতি থাকুম। এবার আসি বেডিকের কাছে, এটি হরে ফিল্ম মিডিয়াতে এতে কি করবো, ক্যাম্পাসে এনে আইটবো আডি করবো কে দে এদিকে আর দেখবো বন্ধু আইসে আর ছবি তুলি দিত, তারপর এনে করবো একটা ছবি তুলি তো। তাহলে এগুলোর লাইফে কোনো প্যারা আছে? এগুলোর লাইফে মনে করেন খালি শান্তি আর শান্তি। এগুলো কইবো খালি চিল করো, চিল ছবি তুলো, চিল করো, নায়িকা হও, টাকা কামাও। তাহলে এগুলোর লাইফে মনে করেন যে খালি টাকা ছবি এগিনি আছে, আর কত নরে টিকটক খালি রিলিগে ছাড়বো। তাহলে এগুলোর লাইফে কোনো পেইনই নাই। এবার আসি আন লাইফে, যে আই কিনলে মনে করি ব্যাগ এতুন বেশি ফেইনের ভিতরে আই আছি, কিনলে সবথেকে বেশি বেড়ে আছি। আরে মিয়া আর মাথায় আগা গোড়া দাঁড়ান না মিয়া, কইতে দেন হরে কোয়েন হুনেন আর কথা হুনেন। আই যে আগা গোড়া যে ফেরার ভিতরে আছি, নোবেল কমিটির টোকার যে ওরে সিএম হোলাই গিয়ে আছে ইয়া ফেরার ভিতরে আছি, কেন নোবেল দিতে টোকায় আন। তাহলে বুঝেন মানে নোবেল কমিটির টোকার ফেরার লাই হচ্ছে আর নোবেল দিবার লাই। এবার আসি আর্ট ডিপার্টমেন্টে, আগে আন লাইফের কথা কইছে, আন লাইফে কি কি ফেরাই আছি। আরে মিয়া কই না রাতের বেলা ঘুমায় 4টা বাজে, সকালবেলা স্যাররা 8টার দিকে ক্লাস রায় করি। আর রান্নারা করতে হবে নি মেয়ে, আই ইউটিউব চালাই
সাইডটার দিকে ঘুমাই, বুঝেন যে 8টা বাজে ঘুমের তুনোটা কত কষ্ট করে সারা ক্লাস দে যাই ক্লাস কামিজ, এরপরে আধা ঘন্টা লেট করে আয়, সারে কয় প্রেজেন্ট দিতেন না, আরে ভাই আর বাসা ধানমন্ডিতে না সিদ্ধেশ্বরী আয়, এত কষ্ট করে আয় এত বাসে ঠেলে জ্যামে ঠেলে পিছন দিয়ে ব্যাটাক গিয়া গুতে সামনে দিয়ে ব্যাটাক গিয়া ঠেলে, এই ঠেলা শুনেন না খান কথা কইেন না, এত ঠেলা ঠেলির ভিতরে আয় ক্লাসে আয় আর প্রেজেন্টও দেন, আয় স্যার হাতে পায় স্যার প্রেজেন্টকে দেন না, কয় না তুই লেট করছিস কিলে তোর প্রেজেন্ট দিতেন না, তাহলে এই দেখেন ক্লাসে আইবার হরে আর প্রেজেন্ট দেন না, কি ফেরার ভিতরে থাই, এর হরে মনে করেন ডিপার্টমেন্টে যখন ভর্তি হইলাম, কইলো কি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, কয় কি রে তোরা তো একটা লিপস্টিক ডিপার্টমেন্ট, কিলাই কয় খালি বেড়ি আর বেড়ি, কিন্তু বিশ্বাস করেন মাননীয় সভাপতি বেড়ি নয় এখন 7 একে গো মা গো মা কি লেভেলে 7 গো, আনে মনে করেন যে এরে আরে নোট গা দে রে ওমা নোট কিলাই দিমু, তুই নিজে নোট বানা, চিন্তা করছে নোটে কে দিব, আমি নোট চাইছি আর নোট দে না, কি লেভেলে 7 এগুন, তার হরে মনে করেন ল্যাব তো আছে, ল্যাব তো এক কান ওমা ল্যাব এক কান শূন্য হয়েছে 100 কা খায় কোন খারাই কোন হ্যাঁ জি জি অসভ্য হলো হান বুঝছেন, দুগা হচ্ছে অসভ্য হলো হান, এগুনের মনে করেন যে খাই দেয় কাম নাই, ওই যে কইলাম না লাইফে কোনো প্যারা নাই, সিল মুড়ে ঘুরে এর লেগে মনে করেন আনাইছে বিদ্যুৎ করবার আয় যে কি প্যারা এটা বুঝে না, আরে মিয়া আয় সারাদিন হটি কি জানেন ক্লেপ সেলা ইকলি ক্লেপ সেলা এগুলো হটতে মিয়া চান্দি ছিল হয়ে গেছে, আসুল জানেন মিয়া আসুল আসলে আরে মিয়া আন্নে করতে এটাই হারবেন না, আমরা তো হরেন কেনে মানুষের টুপি দিতে হবে, কেনে মানুষের লুঙ্গি খুলতে হবে, কেনে মানুষের ইন্টারভিউ, আয় তো মনে করেন যে ক্লেপ সেলা সেটা ব্যাকটেরিয়ার নাম মিয়া, এটা তো আপনার কইতে একটু নয়, এই যে এত কঠিন ওটা এত যে কঠিন জিনিস যে আর পড়তে হয় এই জিনিসটা তো আপনারা বুঝতেন না, ধরেন একটা সমস্যা নিতেছি এখন, এই যে মাননীয় সভাপতি আমি যে এই যে জটিল ভাইরাস ব্যাকটেরিয়ার নাম হরিবার হরে কি আমি যখন ইন্টারভিউ দিতে যাবো কব কিরে তুই যে মাইক্রোবায়োলজি হরছস তুই দে এটা বানাছে, যে জিনিসটাই বানামো এই জিনিসটা তো শিখাও না কেন বানামো, এবার যা তুই 6 মাস কামলা খাট, তাহলে দেখেন এত মনে করেন যে বাইরে হওয়ার চাকরি আর কি করতে হবে 6 মাস কামলা খাটতে হবে, এই দেখেন আমি ফার্স্ট করবার হরো আর ফেরা যে আর কামলা খাটতে হবে আর চাকরি হইতে আর বেতন দিত না, বেতন দিব কত 1000 টাকা দিব, আর এতে মনে করেন রাস্তাঘাটে যাইবো কব এই এদিকে আয় গাড়ি এনে রেখেছিস কিলাই নগদ 20,000 টাকা মামলা গিয়ে ভরে দিব, ঠিক আছে, তাহলে রাস্তায় হেঁটতে মনে করেন যে লাখ টাকা কামালার, আর পুরা মাস কামলার মতো খাটিয়ে মনে করেন 1000 টাকা হয় না, তাহলে চিন্তা করেন বাইরে আমরা যা কোন আমরা স্বীকার করে রাজ্যে স্বীকার করতে পারেন গো যে আন্নে করতে বিষয় ফেরে আছে কিনা কোন, এই যে ইংলিশ ডিপার্টমেন্ট ভাই কিন্তু স্বীকার করে লাইছে ইংলিশ মাইক্রোবায়োলজি কারা পড়ে যারা আপনাদের মতো আলাদা রাষ্ট্র চায় তারা বেড়িয়ে আসলে পুরা ফালতু মনে করেন পুরা ফালতু, বেড়িয়ে কথার আগামাতা বুঝে না খালি প্রশ্ন করে, ঠিক আছে, তো যাই হোক মাননীয় সভাপতি আমি এত মতো টাইম খাইতেন না, কারণ আর লাইফে এত ফের আর কথা কর দরকার নেই, আপনারা বুঝিয়ে লাইছেন হরে কথা কই না, আর লাইফে এত ফের আপনারা বুঝিয়ে লাইছেন। আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, জি স্যার আপনারা ডাক্তার না অ্যাপ্রন পড়ে মাননীয় সভাপতি এই প্রশ্নের জন্য আমাদের আবার একটা রম বিতর্ক করতে হবে, ধন্যবাদ মাননীয় সভাপতি। জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে দুইটা, একটা হইতেছে গিয়া প্রেমে পড়া, আরেকটা হইছে ইকোনমিক্স ডিপার্টমেন্টে ভর্তি হওয়া। প্রেমে পড়লে আপনি হচ্ছে একবার কাঁদবেন, আর ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়লে আপনি 4 বছর ধরে কন্টিনিউসলি কায়দায় যেতে থাকবেন। আমাদের ডিপার্টমেন্টে সুখের সংজ্ঞা হইতেছে গিয়া এমন হয় মার্জিনাল ইউটিলিটি ইকুয়ালস টু 0। এখন মার্জিনাল ইউটিলিটি বলতে কি বোঝায়, ধরেন আপনি স্ট্যামফোর্ডে আছেন, স্ট্যামফোর্ডের এক মেয়ের আপনি প্রেমে পড়ছেন, ওই যে মার্জিনাল ইউটিলিটি এখন 10 থেকে 7-এ নামা গেছে, এখন আপনার স্ট্যামফোর্ডের ওই মাইয়ার আর ভালো লাগতেছে না, আপনি শিফট করে চলে গেলেন ব্র্যাক ইউনিভার্সিটির এক মাইয়ার কাছে, এখন আপনার মার্জিনাল ইউটিলিটি 7 থেকে 4-এ নামা গেছে, আবার আপনি শিফট করে চলে গেলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মাইয়ার কাছে, তখন আপনার মার্জিনাল ইউটিলিটি 4 থেকে 0-তে নামা যাইতেছে। অর্থাৎ আপনার যে সুখের শেষ স্তরে যাওয়ার জন্য আপনার যে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যালেন্স যে শিখানোর যে ব্যাপারটা, এই শিখানোর ব্যাপারটা আমারই শিখাই যেতেছে, কিন্তু আমি কোনো বেডি আসলে পাইতাছি না। ইকোনমিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম আসলে মূলত এক বড় ভাইয়ের কুপ্ররোচনায় পড়া। বেড়ায় আমারে কইছিল যে ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়লে নাকি ব্যাংকে চাকরি করতে পারবো, ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়লে নাকি এনজিওতে চাকরি করতে পারবো, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে পারবো, জীবন খালি মধু মধু মধু, রসমালাই রসমালাই রসমালাই। ওই ব্যাটার লগে আমার 4 বছর পর কিছুদিন আগে দেখা হয়েছে, ব্যাটার চান্দি হইতেছে ইকোনমিক্স পড়তে পড়তে ছিল্লা গেছে, আর ব্যাটার আমি শিখাই আপনি এখন কি করেন, কয় এক্সেলে 2-এর সাথে 2 যোগ করি, আবার হইতেছে সিভির মধ্যে ব্যাটার নাকি ইনক্লুড করছে আই হ্যাভ এ স্ট্রং অ্যানালাইটিক্যাল স্কিল। প্রথম যখন ডিপার্টমেন্টে ক্লাস করতে গেছিলাম তখন ইকোনমিক্সের সংজ্ঞা ছিল মানুষ নাকি রেশনাল, 3 মাস পর মিডের রেজাল্ট দেওয়ার পর গিয়ে দেখি মানুষ ইমোশনাল, 6 মাস পর যখন ভাইবা বোর্ড ফেস করতে গেছি তখন আবার সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে, দেখি মানুষ এখন ক্রিমিনাল। ফ্যাকাল্টিদেরকে আর কি বলবো, এই যে এরা যে জিডিপি নিয়ে কথা বলতেছে, আমার ফ্যাকাল্টিরাও জিডিপি নিয়েই কথা বলে, দেশের জিডিপি বাইরা 7% হয়ে যাইতেছে, কিন্তু আমার সিজিপিএ 2.7-এই পড়ে আছে।
জিডিপি জিডিপি কিন্তু মানুষ স্পিকার বাইরে গেছে। আমার ফ্যাকাল্টিরা বলতেছে দেশের মানুষ সুখে আছে, আর আমি বলতেছি যে আমার সিজিপিএ কমে গেছে, আমি দুঃখে আছি। এই দুঃখের কাহিনী এক বেডিরে কইতে চাইছিলাম, ওই বেডি আমার ক্যারিয়ার আর সিজিপিএ ছিল লাথি মেরে গেছে। হ্যাঁ ভাই বলেন। ভাই প্রশ্নটা হইলো 500 টাকা ভাঙতি করলে কোন গতিতে আসলে গায়েব হয়ে যায়? এটার ইকোনমিক্যাল ব্যাখ্যা কি? ভাই এটার কোনো ইকোনমিক্যাল ব্যাখ্যা আসলে নাই, এটার কোনো ইকোনমিক্যাল ব্যাখ্যাই টোটালি আসলে নাই। না ভাই প্যারা তো আছে। এই যে ইকোনমিক্স নিয়ে হচ্ছে গিয়ে ইকোনমিক্যাল যে প্যারা দেখতেছেন, আপনি তো প্যারার কথা বলেই দিলেন। আপনি যদি হচ্ছে গিয়ে ভার্সিটির এই যে সিএসসি বলেন, আইন বলেন, ইংলিশ বলেন, মাইক্রোবায়োলজি বলেন, এদের বিভিন্ন ইভেন্টের দিকে যদি তাকান তাহলে দেখবেন এরা কি সুন্দর করে হচ্ছে গিয়া পশ করে সাইজা আসছে, সাইজা গুজা কাপল ছবি দিতেছে। আর আমগো ইভেন্ট হইলে আমগোরে টিচাররা ডাকে, এদিকে আসো বাবা, এক্সেল খোলো, হিসাব দাও, বাসায় যাও। আমরা এদের মতো হচ্ছে গিয়ে ল্যাব টেস্ট দেই না, কিন্তু আমরা প্রতিটা পরীক্ষায় হার্টবিটের টেস্ট দেই, আমরা প্রতিটা পরীক্ষায় প্রেসারের টেস্ট দেই, মেন্টাল টেস্ট দেই। এগুলো বলার মতো আসলে হচ্ছে গিয়ে কোনো ভাষা নাই। ইকোনমিক্সে একটা কোর্স পড়ছিলাম ইকোনোমেট্রিক্স। এই ইকোনোমেট্রিক্স কোর্সটা হইতেছে কি নারীর মনের মতো, যে আপনার হাইপোথিসিস যে কখন অ্যাকসেপ্ট হইব আর হাইপোথিসিস যে কখন রিজেক্ট হইব আপনি কইতেও পারবেন না, বুঝতেও পারবেন না। এর লাগে আমরা বলি না বুঝি ইকোনমিক্স, না বুঝি তোমায়, আমার কি দোষ, খালি পাপ জমায়। এবার আসি সিএসসি ডিপার্টমেন্টের ভাইয়ের কাছে। এদের লাইফে কোনো প্যারা নাই, এদের লাইফে খালি চিল আর চিল। এরা যত্র ওয়াইফাই হ্যাক করে, ওয়াইফাই হ্যাক করে ভার্সিটিতে যত আকাম কুকাম করে সব কিছু মানুষ শিকার এরাই করে। এগুলো ইমোশন বলতে কিছুই নাই। আপনি ইমোশনে হাত দিবেন, দেখবেন কি লেখা আসতেছে ইট ওয়াজ নট ফাউন্ড, ইরোর 404। এবার মানুষ শিকার ইংলিশের কাছে আসি। ইংলিশের এই ভাই বইলা গেল ওনার নাকি হচ্ছে কোনো গার্লফ্রেন্ড নেই। আসলে পুরোপুরি মিথ্যা কথা। ওনারা বিশ্ব বাটপার। ওনারা বলে চোখে চোখ রাখলেই হয় খুন ছুটি, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এরা জীবনটা আসলে লিটারেচারের মতো হচ্ছে গিয়ে পুরা একদম বিন্দাস বানা ফেলাইছে। যেই মায়েরাই দেখবো ওই মায়েরাই কইব ইউ আর মাই জুলিয়েট, ইউ আর মাই জুলিয়েট। এরা যে কতগুলো জুলিয়েট পড়াইছে আপনি হিসাব রেখা হচ্ছে গিয়ে কুল পাইবেন না। এবার আসি আমার মাইক্রোবায়োলজি ভাইয়ের কাছে। এ ভাই আমার অনেক প্রিয় মানুষ স্পিকার। এতই প্রিয় যে ভাইরাস আর ব্যাকটেরিয়ার চাইতেও ডেঞ্জারাস। এই জীবনে একটা রিলেশনশিপে গেছিল, এর গার্লফ্রেন্ডের রিলেশনশিপে গিয়া একটা কন্ট্রাক্টের মতো হচ্ছে একটা কাজ করছে, বলছে তোমাকে আমি ভালোবাসবো যদি তুমি স্যানিটাইজার হও। এর গার্লফ্রেন্ড একদিন হাঁচি দিছিল, 5 থেকে 2 লাফ দিয়া দূরে গিয়া কয় কি তুমি কোয়ারেন্টাইনে যাও। এবার আসি লয়ের ভাইয়ের কাছে। বইলা লাভ নাই, আগের হচ্ছে গিয়ে সবাই বলে আইছে এ হলো বিশ্ব বাটপার। এরা হইতেছে রিলেশনশিপে কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্টে হচ্ছে কি এরা রিলেশনশিপটা হচ্ছে আগায় নিয়ে যায়। ব্রেকআপ হইলে বলে তুমি আমার ফান্ডামেন্টাল রাইটস ভঙ্গ করছো, তাই আমি তোমারে ব্রেকআপ করে দিলাম। স্যার এবার চলচ্চিত্রের এই আপুর কাছে আসি। এদের স্যার ব্যাটার আসলে অভাব হয় না, এদের ব্যাটার কখনোই অভাব হয় না। এরা প্রেম করে কেন জানেন? শর্ট ফিল্ম বানানোর জন্য। এরা প্রেম করে শর্ট ফিল্ম বানায়। আবার বানায় কেমনে? প্রাক্তনে নাকের জল আর চোখের জল এক করে। এতটাই টক্সিক যে এরা প্রেমিকের সাথে হচ্ছে গিয়ে অভিনয় করে। এদের জীবনটা হচ্ছে গিয়ে একটা সিনেমাটোগ্রাফি। চেয়েছিলাম প্রেম, দিয়ে গেল জ্বালা, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স হৃদয় বানা দিল কালা। কিশোর সাম্য সেই ডিবেট করার কথা ছিল আমার জায়গায়, কিন্তু সে হচ্ছে ওই যে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের ডিপার্টমেন্টের ছাত্র, এই জন্য সে আসতে পারে নাই, সময় করতে পারে নাই। এত প্যারা তার জন্য পরে খুঁজে আমাকে বললো বান্ধবী তুমি কি আমাকে 1 ঘন্টার জন্য একটা স্লট দিতে পারবা, তুমি একটু এসে ডিবেটটা করে যাও। এই জন্য আসছে আর কি। আর একটা মানুষেরও প্রশ্ন নিব না, কারণ এরা সবাই টিজ করে। আমি মিডিয়া ডিপার্টমেন্টের ছাত্রী না, অভিনেত্রী হব তো পরে। এই জন্য এরা সবাই টিজ করবে, এই জন্য এদের প্রশ্নই নিব না। প্রথমে আসি লয়ের ভাইয়ের কথায়। এই যে এই ভাই এতক্ষণ ধরে এত চাপা মারলো, এরা আসলে শুধুমাত্র খাতা দিয়ে মারতে জানে, মানে খাতার প্যাচে ফেলে আর কি। যেমন ছোট্ট একটা ঘটনা হইলে আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট এমনভাবে মিশায় মনে হয় আপনি দেশদ্রোহিতার মামলায় পড়বেন। এই কিছু হলেই অবজেকশন ইওর অনার বলেই বন্ধুদের মধ্যে ঝামেলা করে। এরপরে হচ্ছে নাটক করার জন্য যাইতে হবে না ভাই, আপনারা আমাদের নাটক দেখে আসেন যে আপু আপনারা একটু নাটক করেন, একটা মামলায় ফেলি, এরপরে আপনাদেরকে নিয়ে যাব আদালতে। এই যে সিএসসি ডিপার্টমেন্টের ভাই, এরা মানুষ না, এরা টোটালি মানুষ না। এদের কথা হচ্ছে গিয়ে কোডিং মেশিন, কোড করবে আর কিছু না। এদের প্রেমিকাকে এরা সরি বলে কেমনে জানেন? বলে কি ইফ গার্লফ্রেন্ড ডাবল ইকুয়াল সরি, প্রিন্টে আসে 404 ফিলিং নট ফাউন্ড, এই ধরনের জিনিসপাতি আসে এদের। এরা এই সব জিনিসপাতি আসে। এদের চোখের নিচে হচ্ছে গিয়ে কালি থাকে আর হাতে কফি আর ফেসবুকে গিয়ে মিম শেয়ার করে। এই হচ্ছে গিয়ে অবস্থা। আমি যদি আমার ডিপার্টমেন্টের কথায় আসি,
আমার ডিপার্টমেন্টের অবস্থা হচ্ছে গিয়ে পড়াশোনার নাম করে আমরা শুধুমাত্র সিনেমা দেখি। এখন সিনেমাটা আমাদের লাইফের সিনেমা, এখান থেকে ওখানে দৌড়াই, এখান থেকে ওইখানে দৌড়াই। যেমন দেখেন ফিটনেস, এই ফিটনেস তো নাই। আমি ছিলাম হচ্ছে গিয়ে 87 কেজি, হয়ে গেছে 57 কেজি। ভাই 20 কেজি কমে গেছি এই ডিপার্টমেন্টে পড়ে। এরপর দেখেন এই যে ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টে আপনারা দেন ল্যাব রিপোর্ট জমা, আর আমরা দিই IMDb এই রেটিং টেটিং জমা দেই। এরপর আমাদের ডিপার্টমেন্টের ছাত্ররা বুঝে হচ্ছে গিয়ে ক্যামেরার অ্যাঙ্গেল কি, কোন দিকে তাকাইলে কিভাবে এগোতে। এখন আমার পড়াশোনার পাশাপাশি আমি পড়তেছি, ল্যাব রিপোর্ট ছাড়াই যে MDBD জমা দিচ্ছি, সাথে আমার চেহারায় কোন দিকে কোন ফেসটা ভালো আসতেছে ওই জিনিসও আমার মেনটেন করতে হচ্ছে, যেটা ভাইরা করতে হয় না। পড়তেছি, ল্যাব রিপোর্ট জমা দিতেছি, চলে যাচ্ছি। আমার হেলথ, আমার ক্যারিয়ার সব কিছু আমার উপর ডিপেন্ড করতেছে, এইভাবে দেখতে হয়। ক্লাস যখন শুরু করি, ক্লাস শুরু করলে পপকর্ন হাতে যাই আর এতগুলা কাগজ নিয়ে আসি। এই জিনিসগুলো হচ্ছে কি প্যারা, যেগুলো হচ্ছে কি আমাদের এই ভাইরা করে না। এরপরে এই যে মাইক্রোবায়োলজি কই, এই যে ভুলে গেছে মাইক্রোবায়োলজি। ভাই এটা একটু পড়ে দেন না, এটা একটু পড়ে দেন না। এটা এই যে এই যে ভাইও পড়তে পারে না, এদের ডিপার্টমেন্টে পড়াশোনা নাই তো পড়বে কেমনে? এদের ডিপার্টমেন্টে পড়াশোনা নাই, শুধু শুধু কঠিন কঠিন কয়েকটা নাম দিয়ে দেয়। পোলাপাইন কি করে, বলে কি থাক বানানটা মুখস্থ করে দেয়। এই বিভাগের ছাত্রছাত্রীরা যে কোনো একটা ব্যাকটেরিয়া দেখে দেখা বলে এই যে এই অবস্থা, আর কোনো কিছুই নাই। এই যে রাগ করলে কে বলে কি এগুলো ইমোশনাল ইমব্যালেন্স, এই জিনিস আমিও জানি সেও জানে, তো কি আর বলবো ভাই। এই আর এই যে ইকোনমিক্স আমার পাশে বসে রয়েছে, এই যে জীবনে প্রেমে পড়লেও এরা বলে কি ডিমান্ড সাপ্লাই আগে ম্যাচ করতে হবে, এরপরে হচ্ছে গিয়ে ব্রেকআপ হলে এই যে ইমোশনাল ইনফ্ল্যাটেশন হয়েছে এটা বলে। এদের কাছে দুনিয়ার সবসময় সমাধান হচ্ছে গিয়ে ডাটা নিডেড, ডেটা না পাইলে এরা আর কোনো কিছু করে না। আর আমার ডিপার্টমেন্টে কিছুদিন আগের ঘটনা বলি। আমার ডিপার্টমেন্টের এক বড় ভাই আসছে আমার ক্যাম্পাসে, সিনেমা বানাইতে আসছে। সিনেমা বানাইতে এসে সে নায়ক নায়িকার যে চরিত্র, এই চরিত্র নিয়ে সুন্দর মতো প্রেম কাহিনী বানাবে। ক্যান্টিনের পিছনে যেই জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতে নায়ক নায়িকার প্রেম কাহিনী তো হইলই না, পিছনে যে মামা পাপড়ি বেচে সেই মামা ফেমাস হয়ে গেছে। এই জিনিস যখন আমরা নিয়ে আমাদের বড় ভাই স্যারের কাছে জমা দিল, স্যার বলল কি সব ঠিক আছে কিন্তু টেকনোলজিতে সমস্যা আছে। তার মানে আমি যে এত কষ্ট করলাম কোনো কারণ নাই। এই হচ্ছে কি আমার ডিপার্টমেন্টের অবস্থা। আমি যা কিছু করি না কেন আমার ডিপার্টমেন্টে পারফেক্ট শট জীবনেও আসবে না, এই জন্য আমার ডিপার্টমেন্টে প্যারা শেষ নাই। এই যে আমি আসছি, দৌড় দিয়ে যাবো ক্যাম্পাসে গিয়ে সবকিছু শেষ করতে হবে, এই বলে সবকিছু শেষ করছি। থ্যাংক ইউ। বিতর্ক আমরা বেশ ভালোভাবে উপভোগ করেছি, বেশ মজার ছিল সময়টা, অনেক সুন্দর পরিবেশনা ছিল সবার। একটু কিছু বলতে চান বোধহয় মুন্না ভাই, আমাদের এক্স প্রেসিডেন্ট স্ট্যামফোর্ড ডিবেট ফোরাম। ধন্যবাদ। বিতর্কটা আসলে উপভোগ্য ছিল, কিন্তু আমি আশা করেছিলাম যে আরও ইনফরমেটিভ হবে। হ্যাঁ, ইনফরমেটিভ কেন হবে, কারণ হচ্ছে ইংলিশের প্যারা অনেক। প্যারাটা কোথায়, আমেরিকান পোয়েট্রি নিয়ে যখন বলতে শুরু করলে এখানে শেষ করা যেত না। 19 শতকের কবিরা 18 শতকের কবিদেরকে ক্রিটিসাইজ করছে। এই ক্রিটিসাইজ 2025 সালে এসে ওনারা পয়রা কি প্যারার মধ্যে আছে, এই প্যারাটা যদি বুঝাইতে পারতো তাহলে আমি মনে করতাম যে আরও ভালো হইতো। আরও অনেক ডিপার্টমেন্ট, যদিও আমি ইংলিশ ডিপার্টমেন্টের না, কিন্তু আমি জানি, কারণ অন্য কারণে। ঠিক আছে, না আমার নূরের প্যারাটা বলি যে যত কিছুই হোক, ভালোর পক্ষে দাঁড়াক মন্দের পক্ষে দাঁড়াক, দোষ আমাদের, দোষ আমরা, কারণ আমরা লয়ার, উকিল, আমরা ওকালতি করি। এইখানে মানে আরও ওর পেশা নিয়ে বলতে পারতো গেল। আর সিএসসি থেকে আরও ভালো আশা করছিলাম, আমার নিজের ডিপার্টমেন্ট, কিন্তু আপনি বলতে পারেন না প্যারার কথা। প্যারা বলতে পারতেন ভাই, সারা রাত কোডিং করে সকালে যখন দেখি একটা লাইন ইরোর, কোন জায়গায় ইরোর খুঁজা বাইর করতে করতে আর 5 দিন বের হয়ে গেছে, তাও পারি না। আর আপনারা সেই অ্যাপ ব্যবহার করে আমাদের বিরুদ্ধে এসে কথা বলেন, বলতে পারতেন, হয় নাই, আর সমস্যা নাই, কিন্তু ভালো হয়েছে, উপভোগ্য। আর সিয়াম আপনি একটু মানে নোয়াখালী ভাষায় বলছেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ডিপার্টমেন্টের যে প্যারা, এই প্যারাটা আরও সুন্দর করে উপস্থিত করতে পারতেন। যত ভাইরাস হোক, যত কিছু হোক, আবিষ্কার করার পরেই দেখেন যে ওই ভাইরাসটা কোনো না কোনো প্যারা আবিষ্কার করছে, আর প্যারা কই পামু, এর চেয়ে বড় প্যারা নাই, এই কথাটাও বলতে পারতেন। আর সিফাত অর্থনীতি নিয়ে আরও মজা করতে পারতেন, ঠিক আছে, আপনি করতে পারেন নাই। আর আপু, আমি আপনার মানে ফিল্ম অ্যান্ড মিডিয়া সম্পর্কে আমার ধারণা কম, আমি এর জন্য যাই না, ঠিক আছে, কিন্তু
পরিশেষে বিতর্ক একটা উপভোগ্য জিনিস, কারো ভয়ের জিনিস না। এটা সবাই চাইলে করতে পারে, যে কখনো করেনি সেও করতে পারবে। এরকম প্রচেষ্টা, এরকম চিন্তা যেন সবার থাকে, এই লক্ষ্য নিয়ে যে আমরা রম্য বিতর্ক করেছি। আশা করি এটা সফল হয়েছে। ধন্যবাদ। প্যারাময় জীবনে আমার বিভাগ প্যারার কারখানা, বিতর্কটি আমরা শুনেছি। আপনাদের বিভাগ প্যারার কতটা কারখানা আমি জানি না। আমার বিভাগ হচ্ছে প্যারার কারখানা শুরু, আমার বিভাগ হচ্ছে প্যারার কারখানা শেষ। প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সাবজেক্টে ভর্তি হওয়ার পর আমার মনে হয়েছিল বাস ল্যান্ড করাতে ভাই মেরে। কি আমি যখন পড়তে শুরু করলাম, আমি দেখলাম মাত্র 566টা ধারা নিয়ে একটা দ্বন্দ্ববিধি পড়লে আমি মোটামুটি দ্বন্দ্ব বুঝবো। তারপর বুঝলাম যে এইটাকে সাপোর্ট করার জন্য একটা সিআরপিসি লাগবে, যেটাতে আরও প্রায় 600 আছে। এইটাকে সাপোর্ট করার জন্য আরও প্রায় 4টা আইন আছে, এবং আমি এখনও পড়তেছি, এখনও শেষ করতে পারি নাই, আরও পড়বো ইনশাআল্লাহ। সুতরাং এই জায়গাতে যদি আমরা দাঁড়ায় থাকি কে কার জীবনের প্যারা, সেটা নিয়ে আমরা পরে আরেকটা বিতর্ক করে ডিসাইড করতে পারবো। আজকের মতো মুলতবি ঘোষণা করছি।